দিনটা ছিল 31শে ডিসেম্বর, ছিল 2023-এর শেষ এবং 2024-এর শুরুর সন্ধিক্ষণ। আর এই দিনেই চলে গিয়েছিলাম আমি আমাদের পশ্চিমবঙ্গের মানভূম পুরুলিয়াতে। গিয়েছিলাম ছোটনাগপুর মালভূমির একটি ছোট্ট অংশ আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দর্শন করতে, আর আপনাদের সামনে সেই অযোধ্যা পাহাড়কে সুন্দরভাবে তুলে ধরতে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান। আজ 30শে ডিসেম্বর, ঘড়িতে এখন সময় রাত্রি 9:30। আর আমাদের বীরভূমের গ্রামের বাসস্ট্যান্ড থেকে আজকে চলেছি আমরা বাসে করে অযোধ্যা পাহাড় দর্শন করতে। আমাদের বাড়ি থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব 270 কিলোমিটার মতো, আর পৌঁছতে আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তাই কাল সকাল হতে হতেই আমরা পৌঁছে যাব অযোধ্যা পাহাড়ে। তো রাত্রি 10টার মধ্যেই আমাদের বাস ছেড়ে দিয়েছিল আমাদের বাস স্ট্যান্ড থেকে। রামপুরহাট পেরিয়ে পেট্রোল পাম্পে আমাদের বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল তেল ভরার জন্য। আর এরপরে বাসে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে কাল সকালে একদম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। গুড মর্নিং বন্ধুরা, শীতের এই সকালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। ঘড়িতে এখন সকাল 7টা, প্রায় 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে, কিন্তু প্রচণ্ড কুয়াশার কারণে তখন আর ভিডিও করতে পারিনি। আজ 31শে ডিসেম্বর 2023 সালের আজকে শেষ দিন, আর কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে নতুন বছর 2024। আর এই বছরের শেষ দিনটিকে স্মৃতি করে রাখতে এবং নতুন বছরকে স্বাগতম জানাতে দেখুন অযোধ্যা পাহাড়ে আজকে প্রচুর মানুষের ভিড়। তো আমরা এখন রয়েছি অযোধ্যা পাহাড়ের বাস পার্কিংয়ে, আর আমাদের পিকনিকের রান্না আজকে এখানেই হবে। তো সকালবেলায় ব্রেকফাস্টের আয়োজন শুরু হয়ে গেছে, আর আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের মেনু ছিল লুচি আর ঘুগনি। তো ব্রেকফাস্ট তৈরি কমপ্লিট, এবারে খাওয়ার পালা। তো চলুন আগে খেয়ে নিই, তারপরে আমরা বেরিয়ে যাব সাইড সিনে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদিনের জন্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরতে এলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কি কি খাবেন এবং কোথায় থাকবেন। তো চলুন আগে খেয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়বো আজকের সাইড সিনে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন পরিচালন সমিতির কাউন্টারে। তো এখান থেকে আমরা গাড়ি বুক করে নেব আজকের সাইড সিনের জন্য। এখান থেকে আপনারা 2 জন, 4 জন, 8 জন, 10 জন এবং 15 জন এইরকম ভাবে গ্রুপে গাড়ি ভাড়া পেয়ে যাবেন। আর যদি আপনারা সিঙ্গেল বেড়াতে আসেন তাহলেও কোনো অসুবিধা নেই, কেননা তাদের জন্য রয়েছে মোটর সাইকেলের ব্যবস্থা। তো আমরা 8 জনের গ্রুপে একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমাদের প্রত্যেকের ভাড়া পড়েছিল 160 টাকা করে। আর আজকে 31শে ডিসেম্বরের জন্য কাউন্টারে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। বছরের অন্যান্য দিন কিন্তু এতটা ভিড় থাকে না এখানে। এবারে আপনাদেরকে বলি আমরা পুরো দিনটাতে আজকে কোথায় কোথায় ঘুরবো। আমরা আজকে দেখব মোট 8টি জায়গা। তো প্রথমে আমরা দেখব লোয়ার ড্যাম, তারপরে আমরা যাব আপার ড্যাম, তারপরে আমরা যাব রাম মন্দির, এরপরে ময়ূর পাহাড়, তারপরে আমরা দেখব মার্বেল লেক, তারপরে শেষে আমরা যাব বামনি ফলস এবং টুরগা ফলস, তারপরে ফিরে এসে আমরা দেখব লহরিয়া বাবার শিব মন্দির। তো এখন চলেছি আমরা অযোধ্যা পাহাড়ের পথে, দেখব আমরা অযোধ্যা পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমাদের গাড়ি অনেকটাই ওপরে, আর ওই যে দেখতে পাচ্ছেন সামনের জলাশয়টা, ওখানে আমাদের বাস পার্কিং রয়েছে। তো চলুন এবার আমরা যাব প্রথমেই লোয়ার ড্যাম।
আমাদের গাড়ির ড্রাইভার দাদা প্রথমে আমাদেরকে নামিয়ে দিল লোয়ার ড্যাম দেখার জন্য। তো এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামের ঠিক সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনের জলাশয়টি, যদিও কুয়াশার জন্য আজকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তো এটিই হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। অপূর্ব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। যদিও সময়ের অভাবের জন্য কাছ থেকে দেখার সৌভাগ্য এবারের মতো হলো না, কিন্তু পরের বার এলে আমরা আরও একদিন সময় বেশি করে হাতে নিয়ে আসব এবং দেখব পুরুলিয়ার এই লোয়ার ড্যামকে আরও সুন্দরভাবে। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, এখনই প্রচুর গাড়ি আসছে পরপর দেখুন। তো এই স্পটগুলোতে কিন্তু খাবারের দোকানের অভাব নেই। আপনারা চাইলে এখান থেকে ঝালমুড়ি, শশা বা ছোটোখাটো স্ন্যাক্সের জিনিস পেয়ে যাবেন এবং আপনার টিফিনটা এখানে সেরে নিতে পারবেন। তো আর বেশি দেরি করব না, চলুন এবার আমরা যাব আমাদের পরের গন্তব্য আপার ড্যামে। আর আপার ড্যামে যাওয়ার সময় রাস্তা কিন্তু আরও সুন্দর হয়ে উঠল। রাস্তার দুই দিক অপূর্ব সুন্দর। তো কিছুটা সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে, আর একটু পরে আমরা পৌঁছে যাব আপার ড্যামের ঠিক সামনে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে গাড়ি দাঁড়িয়ে আছে পরপর। আজকে প্রচণ্ড মানুষের ভিড় এখানে। তো চলুন আমরা এগিয়ে যাই। আমরা যাব ওই সামনের ওই দিকটায়, যেখান থেকে এই আপার ড্যামটিকে আরো সুন্দরভাবে দেখা যাবে। তো এখন আপনারা যে জলাশয়টি দেখছেন এটি হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। অপূর্ব সুন্দর একটি জায়গা। পিছন দিকটায় ভিড় থাকার জন্য আমি একটু সামনের দিকে চলে এলাম আপনাদেরকে আরো সুন্দরভাবে এই আপার ড্যামটি দেখানোর জন্য। তো এই জায়গাটা থেকে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আপার ড্যাম। মাঝে মধ্যে ওই ছোট ছোট টিলাগুলি কিন্তু অপূর্ব সুন্দর। আমি যেহেতু প্রথমবারের জন্য এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ভ্রমণের সুযোগ পেলাম, তাই চলে এলাম এই ডিসেম্বর মাসে। কিন্তু আমি পরবর্তীতে যখন আসব নিশ্চয় বর্ষার সময় আসব, কেননা বর্ষার সময় এই ছোট্ট পাহাড়গুলো এবং এই জলাশয়গুলো অপূর্ব সুন্দর হয়ে ওঠে এবং চারিদিক সবুজে সবুজময় হয়ে ওঠে। আর আপনারাও পারলে একবার বর্ষার সময় ঘুরে যাবেন এই অযোধ্যা পাহাড়। কেননা কিছুদিন আগেই আমি যখন রাঁচি গেছিলাম তখন ছিল বর্ষা, আর বর্ষাতে রাঁচির যে প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করেছিলাম ঠিক তেমনটাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো বর্ষার সময় এলে পরে। তো আপনারা যারা আমার রাঁচির ভিডিও এখনও দেখে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে রাঁচির ভিডিওগুলি দেখবেন। খুব সুন্দর হয়েছে ভিডিওগুলি। তাছাড়াও আমি আপনাদেরকে আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাব আমাদের পরের গন্তব্যে। তো যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখলাম এখানে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, যেগুলো আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। তো রাঁচির ভিডিওর কথা বলতে গিয়ে আপনাদেরকে আরও একটি সুন্দর জিনিসের বর্ণনা দিতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক সৌন্দর্য, এটি আপার ড্যামের ঠিক উল্টো দিকে রয়েছে। তো যে কথাটি আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই দোকানগুলি, এগুলি রয়েছে আপার ড্যামের ঠিক শেষ দিকটায়। এখানেই প্রথম দর্শন পেলাম পুরুলিয়ার সেই বিখ্যাত মুখোশের। যদিও সময়ের অভাবে এখানে আমরা আর দাঁড়িয়ে দেখতে পারিনি, আর ড্রাইভার দাদা আমাদেরকে বলল যে পরবর্তীতে অনেক জায়গায় আমরা এই মুখোশ দেখতে পাবো। তো চলুন এবার বেরিয়ে পড়ি আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো আপার ড্যামের পরে কিছুটা এগিয়ে গিয়েই এখানেও রয়েছে একটি সুন্দর পিকনিক স্পট। যতই এগিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সামনে যেন মেলে ধরছে। রাস্তার দুই দিকের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। এবারে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, এই ময়ূর পাহাড়ের ঠিক আশেপাশে আপনারা প্রচুর পরিমাণে হোমস্টে পেয়ে যাবেন, যেখানে আপনারা সহজেই খুব কম খরচে থাকতে পারবেন। যেমন এটি একটি, আরও প্রচুর আছে পরপর আপনাদেরকে আমি দেখাতে থাকবো। তো বলতে বলতে দেখুন চলে এসেছি আমরা ময়ূর পাহাড়ের পার্কিংয়ে। তো চলুন আমরা গাড়ি থেকে নামবো, এবারে যাব আমরা ময়ূর পাহাড় দেখতে।
এই ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়ের একটি বর্ধিত অংশ। তবে এই পাহাড় তেমন একটা উঁচু নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 600 মিটার উঁচুতেই রয়েছে এই ময়ূর পাহাড়। তো অযোধ্যাতে এসে আপনাদের এই ময়ূর পাহাড়ে উঠতে তেমন একটা অসুবিধা হবে না। আর সবথেকে বড় কথা হলো এই স্থানের অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবেই। একটা সময় অযোধ্যা পাহাড়ের এই অঞ্চলটায় প্রচুর পরিমাণে ময়ূর ঘোরাঘুরি করত, তার জন্য এই জায়গাটির নাম হয়েছিল ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের সবথেকে দেখার মতো সুন্দর জিনিস হলো এই সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, এবং তার সঙ্গে রয়েছে উপরের একদম হিলটপ থেকে পুরো অযোধ্যা পাহাড়ের চারিদিকটা দেখার সুযোগ। তাছাড়াও এখানকার সানসেট পয়েন্ট কিন্তু একটি দারুণ জায়গা, যেখান থেকে আপনি সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো চলুন এই এবড়ো খেবড়ো রাস্তা ধরে এবারে আমরা একদম ওপরে উঠব। তো একেবারে উপরে পৌঁছানোর আগে আমি আপনাদেরকে দেখাবো ঠিক মিডিল পয়েন্টের এই পাথরের চাতাল থেকে আরও একবার এই ময়ূর পাহাড়ের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আর উপভোগ করুন। আমি তো খুব সুন্দর উপভোগ করলাম এই ময়ূর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। এবারে আমরা যাব এই পাহাড়ের একদম ওপরে। তো ছোট্ট ছোট্ট কয়েকটা সিঁড়ি বেয়েই আমরা পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ের একদম ওপরে। তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হলো এখানকার সুন্দর একটি হনুমানজির মন্দির। তো চলুন আগে ভেতরে প্রবেশ করি আর হনুমান বাবাকে দর্শন করি। আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি পাহাড়েই কোনো না কোনো ঠাকুরের একটি মন্দির রয়েছে, আর এখানে রয়েছে এই সুন্দর হনুমানজির মন্দির। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবারে আমরা উঠব একদম উপরে এবং সেখান থেকে এই অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও একবার উপভোগ করব। আর তার জন্য এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখানে উঠে আপনারা দারুণ সব দৃশ্য উপভোগ করতে পারবেন। তো চলুন দেখি আমরা এখান থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য। কি পরিমাণে আজকে টুরিস্টের ভিড় রয়েছে এই অযোধ্যা পাহাড়ের পার্শ্ববর্তী এলাকাতে, সেটি আপনি এই ওয়াচ টাওয়ারের ভিড় দেখেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর এখানে বেশি সময় নষ্ট করব না, যাব আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, কেননা এখনো প্রচুর জিনিস দেখা বাকি আর দুপুর প্রায় হয়ে এলো। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি এই ময়ূর পাহাড়ের ঠিক নিচেই রয়েছে প্রচুর দোকান, যেখানে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এবং চাইলে এখানে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চও সেরে নিতে পারবেন। তো চলুন এবার বেরিয়ে যাই। তো বলতে বলতে আমরা চলেও এলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি ময়ূর পাহাড় থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত। যাব এবার আমরা একটি সুন্দর রাম মন্দির দর্শন করতে, কিন্তু তার আগে দেখে নিন এই লাবেলা রিসর্ট এবং রেস্টুরেন্টটি কি অপূর্ব সুন্দর, যেটি রয়েছে রাম মন্দিরের ঠিক অপোজিটে। তো অযোধ্যা পাহাড় ঘুরতে এসে আপনারা এখানেও থাকতে পারেন। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুনভাবেই তৈরি হয়েছে। তো চলুন এবার আমরা রাম মন্দিরে প্রবেশ করব। এই রাম মন্দিরটি রয়েছে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের একদম ভেতরে। আমরা এখন বাগমুন্ডির এই রাম মন্দিরের একদম সামনে। দেখুন মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। তো চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মূল মন্দিরে যাওয়ার আগেই রয়েছে সুন্দর এই চাতালটি, যার চারিদিকটাই সুন্দরভাবে ছবি এঁকে রামায়ণের সমস্ত ঘটনাগুলিকে বর্ণনা করা হয়েছে। চলে এলাম এবার মূল মন্দিরের ঠিক সামনে, যেখানে রয়েছেন স্বয়ং ভগবান রাম, তার সঙ্গে রয়েছে লক্ষ্মণ এবং মা সীতা। অযোধ্যা পাহাড় ঘুরতে এসে খুব সুন্দর একটি জায়গা হলো বাগমুন্ডির এই রাম মন্দিরটি, যেখানে আপনারা অবশ্যই আসবেন। চলুন এবার মন্দিরে চারপাশটা একটু ঘুরে দেখি। সুন্দর গাছগাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়ে উঠেছে এই রাম মন্দির এবং
তৎসংলগ্ন এই আশ্রমটি। আর এই নিরিবিলি শান্ত পরিবেশ থেকে চলে যেতে মন চাইছিল না, কিন্তু সময়ের অভাবে আমাদেরকে তো যেতেই হবে। তাই বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। চলেছি এবারে আমরা অযোধ্যা পাহাড়ের আরো একটি সুন্দর জায়গায়। তো যাচ্ছি এখন আমরা মার্বেল লেক দেখতে। তো চলেও এলাম আমরা মার্বেল লেকের একদম সামনে। তো প্রথমে রয়েছে এই সুন্দর বাজারটি। গাড়ি পার্কিং থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথেই পেয়ে যাব আমরা মার্বেল লেক। তো যাওয়ার আগে এই বাজারটি একটু ঘুরে দেখলাম, আর এই পাতার ছাউনি দেওয়া দোকানগুলি কিন্তু দারুণ সুন্দর। একটা সময় এই জায়গাটি থেকে মার্বেল পাথর সংগ্রহ করা হতো, কিন্তু এখন যেটি পরিত্যক্ত। আর মার্বেল পাথর তুলে নেওয়ার ফলে সেই ফাঁকা জায়গাতে জল জমে এখন হ্রদের সৃষ্টি হয়েছে, যেটি পুরুলিয়ার বিখ্যাত সেই মার্বেল লেক নামে পরিচিত। তো চলুন এবারে দর্শন করি সেই বিখ্যাত মার্বেল লেক। জায়গাটি কিন্তু বেশ সুন্দর ছিল। এতক্ষণ পর্যন্ত আমরা যেসব জায়গাগুলি দেখলাম তার মধ্যে এটি একটি অন্যতম। তাই পুরুলিয়া বেড়াতে এলে এই মার্বেল লেক অবশ্যই একবার আসবেন। তবে মার্বেল লেকের এই জলে স্নান করার চিন্তাভাবনা নিয়ে একদমই আসবেন না, কেননা এখানে স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর যেহেতু ব্যবহার করতে দেওয়া হয় না, তার জন্য এই হ্রদের জল কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার। তো এখান থেকে যাওয়ার পূর্বে আরও একবার দেখে নিন এই অযোধ্যা পাহাড়ের মার্বেল লেকের প্রাকৃতিক সৌন্দর্য। আমার তো দেখে চোখ জুড়িয়ে গেছিল, আপনাদেরও আশা করি চোখ জুড়িয়ে যাবে এখানে আসার পর। ফেরার পথে স্মৃতি হিসাবে এখান থেকে অবশ্যই কিছু কিনে নিয়ে যাবেন এই গ্রামবাসীদের দোকান থেকে। এখানকার তাদের হস্তশিল্প কিন্তু অপূর্ব সুন্দর। আর এখানেও রয়েছে পুরুলিয়ার সেই বিখ্যাত মুকুটের দোকানগুলি, যেখান থেকে আপনারা খুব স্বল্প মূল্যে এই মুকুটগুলি কিনতে পারবেন। তাছাড়াও বিভিন্ন রকমের খাবারের দোকানও রয়েছে এখানে প্রচুর। আর যাওয়ার সময় এখান থেকে 3 পিস ইডলি নিয়ে নিয়েছিলাম মাত্র 20 টাকাতে, যার স্বাদ মুখে বলার মতো নয়, ছিল অপূর্ব। ঘড়িতে এখন প্রায় দুপুর 1:30 মতো বাজছে। চলে এসেছি আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটি বিখ্যাত জায়গা দেখতে, যেটি হলো বামনি ঝর্ণা বা বামনি ফলস। তো চলুন এবার ভেতরে প্রবেশ করি আর দেখি এই সুন্দর ঝর্ণাটিকে। তো ভেতরে প্রবেশের মুখেই দেখতে পেলাম এখানকার টাইমিং। তো এখানে আসতে গেলে আপনাকে 8:30টার পর আসতে হবে এবং বিকেল 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায় এই বামনি ফলস। তো বন্ধুরা, আজকে দর্শকদের ভিড়টা একবার দেখুন এই বামনি ফলসে। প্রচণ্ড ভিড় এখানে, আর এই ভিড়কে সরিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গুটি গুটি পায়ে চলেছি আমরা বামনি ফলসের দিকে। প্রচণ্ড সংকীর্ণ ছিল এই বামনি ফলসে যাওয়ার রাস্তা, আর তার মাঝে এই বাঁশের ছোট্ট ব্রিজটি। দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল এই ব্রিজটি, যার নিচ দিয়ে এই সুন্দর ঝর্ণার জল বয়ে চলেছে। রাস্তা যেহেতু প্রচণ্ড সংকীর্ণ ছিল এবং প্রচুর মানুষের আজকে সমাগম হয়েছে, তার জন্য নিচে নামার সময় অনেক জায়গাতেই দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। তবে যেতে যেতে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই বামনি ফলস কিন্তু 3টি ধাপে অবস্থিত। প্রথম ধাপটিতে যাওয়া অনেকটাই সহজ
এবং দ্বিতীয়টিতে সামান্য কষ্ট হলেও যাওয়া সম্ভব, কিন্তু তৃতীয় ধাপ যেটি একদম নিচে সেখানে যাওয়া কিন্তু বেশ কষ্টসাধ্য। তাই বাচ্চা এবং বয়স্কদেরকে কিন্তু আমি বলবো যে নিচের ধাপে না যাওয়াই ভালো, কেননা প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপের পর থেকে আর সিঁড়ির কোনো অস্তিত্ব নেই। তো অনেক কষ্ট করে ভিড় এড়িয়ে অবশেষে পৌঁছে গেলাম আমরা বামনি ফলসের প্রথম ধাপে। এই জায়গাটিও কিন্তু প্রচণ্ড বিপজ্জনক, তাই যখন বামনি ফলস দেখতে আসবেন এবং নিচে নামবেন প্রচণ্ড সাবধানে নামবেন। আর এই পাথরগুলিতে তো একদমই ওঠার চেষ্টা করবেন না, কেননা এই পাথরগুলি প্রচণ্ড পিচ্ছিল। তবে সেসব কথা বাদ দিয়ে এখন এই বামনি ফলসের প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করুন। অপূর্ব সুন্দর এই বামনি ঝর্ণা। এখান থেকে বেরিয়ে যাব এবার আমি বামনি ঝর্ণার দ্বিতীয় ধাপে। প্রচণ্ড দুর্গম রাস্তা, এই দুর্গম রাস্তার মধ্যে দিয়েই চলেছি আমরা বামনি ফলসের একদম নিচে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং নিজের দর্শন করি বামনি ফলসের এই অপরূপ সৌন্দর্য। সিঁড়ি দিয়ে একদম যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড ভিড়, তাই আমি শর্টকাট নিয়েছি। অনেকে শর্টকাট নিচ্ছে, তো আপনারা এই ভিড়ের মধ্যে আইলে এই শর্টকাট ব্যবহার করবেন। তো এটি হলো বামনি ফলসের দ্বিতীয় ধাপ, যেখান থেকেও এই বামনি ঝর্ণা কিন্তু অপূর্ব সুন্দর। আর হ্যাঁ, আরও একটি কথা বলে রাখি, এখানে এলে কিন্তু অবশ্যই একবার স্নান করবেন এই বামনি ঝর্ণাতে। এখানে অনেকেই স্নান করছে এই ঝর্ণাতে, তবে কিন্তু খুব সাবধানে করবেন। দুটো স্টেপে বেশ ভিড় ছিল, এখন আস্তে আস্তে ভিড়টা কমেছে। আমরা যাবো একদম নিচে, দেখবো আমরা নিচ থেকে বামনি ফলস। চলুন আমরা এগিয়ে যাই। রাস্তা প্রচণ্ড খারাপ, সিঁড়িগুলো একদম খারাপ। তো শেষমেশ অনেক কষ্ট করেই পৌঁছে গেলাম আমি বামনি ফলসের একদম নিচে। আর এখান থেকে দেখাবো আমি আপনাদেরকে বামনি ফলসের এই প্রাকৃতিক সৌন্দর্য। আর বামনি ফলসের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের চোখ অবশ্যই জুড়িয়ে যাবে। দেখে তো নিলাম বামনি ফলস, এবার সব থেকে কষ্টের পালা, উঠতে হবে প্রায় 350 সিঁড়ি। তো চলুন আস্তে আস্তে উপরে উঠি এই ভিড়কে সামলে। এখানে অত ভিড় নেই, তো একটু পরে চরম ভিড় পড়বে। আর তার সঙ্গে পাহাড়ি রাস্তায় ওঠা প্রচণ্ড কষ্ট, বয়স্ক মানুষরা একদম আসবেন না, রাস্তার অবস্থা খুব খারাপ। এইটুকু উঠতে হাঁপিয়ে গেলাম, এখন তো অনেক বাকি। কিন্তু তবুও যে আমরা সৌন্দর্যের মুখোমুখি হলাম, সে এক অপরূপ দৃশ্য, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আপনারা নিশ্চয়ই একবার আসুন এই অযোধ্যা পাহাড়ে ঘুরতে এবং এখানকার এই বামনি ফলস বা বামনি জলপ্রপাত দেখতে। অপূর্ব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, এখানে একটু বসলাম, আর পারছি না, একদম হাঁপিয়ে গেছি। তো আপনারা তো এতক্ষণ দেখছেন আমাদের আজকের অযোধ্যা পাহাড় ভ্রমণ। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো বামনি ফলস দেখার পর এবারে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য টুরগা ফলস দেখতে। তো বামনি ফলসের মতোই টুরগা ফলসে যাওয়ার রাস্তাও কিন্তু বেশ বিপজ্জনক এবং প্রচণ্ড খাড়া। নিচে নামা এবং ওঠার ক্ষেত্রে অবশ্যই আপনারা সমস্যার সম্মুখীন হবেন, কেননা সিঁড়ির চিহ্ন মাত্র নেই এখানে। তবে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে বলবো তাদের নিচে না যাওয়াই ভালো। তো সামান্য একটু নিচে নামার পরেই পৌঁছে গেলাম আমরা টুরগা ফলসের একদম কাছে। এটি কিন্তু বামনি ফলসের মতো অতটা নিচে নয়, সামান্য একটু পথ কষ্ট করে নিচে নেমে এলেই দেখতে পারবেন এই টুরগা ফলসের প্রাকৃতিক দৃশ্য। তবে এটি আয়তনে বামনি ফলসের থেকে অনেকটাই ছোট,
কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর। আর হ্যাঁ, এখানে এসেও কিন্তু আপনি বামনি ফলসের মতো স্নান করতে পারবেন, তবে বামনি ফলসের থেকে কম বিপজ্জনক এই টুরগা ফলস। তাই আমি বলবো যদি স্নান করতেই হয় তবে এই টুরগা ফলসে এসেই স্নান করাই ভালো। আর প্রত্যেকটি জায়গার মতো এই টুরগা ফলসের ঠিক ওপরেও রয়েছে হস্তশিল্পের সুন্দর একটি বাজার, যেখান থেকে আপনারা অনায়াসেই খুব কম দামে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন। তো ঘড়ি বলছে এখন বিকেল 3:10। তো অযোধ্যা পাহাড়ের সাইড সিন থেকে এবারে আমাদের ফেরার পালা আমাদের বাস পার্কিংয়ে। তো সেখানে গিয়ে এবারে আমরা খাওয়া দাওয়া করব, কেননা আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে আমরা যাব আমাদের আজকের শেষ গন্তব্য লহরিয়া বাবার শিব মন্দির, আর যেটি রয়েছে বাস পার্কিংয়ের একদম পিছনে। তো চলুন এবার বেরিয়ে পড়ি আমাদের ফেরার পথে, আর যেতে যেতে শেষবারের মতো এই অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও একবার অনুভব করি। তো এখন আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হলো অযোধ্যা পাহাড়ের বাস পার্কিং এবং পিকনিক স্পট। তো এখান থেকেই এই সুন্দর জলাশয়টি একবার দেখুন। সূর্য প্রায় অস্তগামী, আর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে আসবে। তো তার আগেই আমরা লহরিয়া বাবার শিব মন্দিরটি একবার দর্শন করব এবং সন্ধ্যের ঠিক পরেই রওনা দেব বাড়ির দিকে। তো আমাদের পিকনিক স্পটের ঠিক পিছন দিকে রয়েছে এই লহরিয়া মন্দিরগুলি, যার মধ্যে অন্যতম হলো এই লক্ষ্মীনারায়ণ মন্দির। তো চলুন আগে লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করি, তারপরে আমরা যাব লহরিয়া বাবার শিব মন্দিরে। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর, শান্ত এবং নিরিবিলি। যদিও আজকে প্রচণ্ড ভিড়, তার জন্য একটু কোলাহল, কিন্তু অন্যান্য দিন এখানে খুব শান্ত পরিবেশ। তাই আপনি আপনার পুরোটা দিনের মধ্যে অনেকটা সময়ই ইচ্ছে করলে এই জায়গাটায় কাটাতে পারেন, আপনার খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই এই লহরিয়া বাবার শিব মন্দিরে। বাইরে থেকে মন্দিরটি দেখতে কিন্তু খুব সুন্দর। মূল মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে নন্দী মহারাজ। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা এখন আমরা রয়েছি লহরিয়া শিবধামের একদম গর্ভগৃহে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই সুন্দর বটবৃক্ষটি, যেখানে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য ধ্বজা বেঁধে রাখেন। আর এই লহরিয়া শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি সুন্দর মন্দির, যেটি হলো রাম সীতার মন্দির। তো চলুন এখানকার রাম মন্দির দর্শন করি। তো বন্ধুরা আজকের এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণ আপনাদের কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।